আজকে আমাদের নতুন একটা জার্নি শুরু হতে চলেছে, সাউথ ইন্ডিয়া টু। কিছুটা কেরালা এবং কিছুটা তামিলনাড়ু আমরা ঘুরে দেখব। সাউথ ইন্ডিয়া যাওয়ার জন্য হাওড়া এবং শালিমার স্টেশন থেকে ট্রেন ছাড়ে। আমাদের ট্রেনটি ছিল গুরুদেব এক্সপ্রেস, শালিমার স্টেশন থেকে ছেড়েছিল। সবই ভালো, কিন্তু ট্রেনের সিট দিনকে দিন এত ছোট হয়ে যাচ্ছে যেন মনে হবে যে আপনি একবার শুলে হাত পা ছড়াতে পারবেন না। বাট স্টেশন খুব সুন্দর, সাউথের দিকে পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন মোটামুটি ভালোই গেছে, খুব একটা বেশি সেই তুলনায় লেট করেনি। অলমোস্ট 36 ঘন্টার জার্নি, 2 রাত্রি আমাদের ট্রেনেই কাটাতে হয়েছিল। ফার্স্ট আমাদের স্টপ ছিল তিরুবনন্তপুরমে। ট্রেন এখনো পর্যন্ত 1 ঘন্টা লেট আছে, 1 ঘন্টা লেটে চলছে। 10 মিনিট দাঁড়াবে হয়তো, 5 মিনিট হয়তো টাইম, 5 মিনিট দাঁড়াবে তাই ছেড়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। এখানে ইডলি দোসা খুব পাওয়া যায়, খাবার হচ্ছে ব্রেকফাস্টে বোধ হয়। সব ট্যুরিজম যাচ্ছে, বুঝতে পারছি তো। সাউথ ইন্ডিয়া সব ট্যুরিজম, 18 জনের গ্রুপ, 15 জনের গ্রুপ, 2 জনের গ্রুপ যাচ্ছে। স্টেশন কত পরিষ্কার, আমরা একটু দেখাই। সকাল সকাল এসেছি বহরমপুর স্টেশনে, অন্ধ্রপ্রদেশ বোধ হয় এটা, অন্ধ্র বা উড়িষ্যার বহরমপুর স্টেশনে। 10টা 28 বাজে। কেরালা অসাধারণ শহর এই কেরালা। এখানকার মানুষজন, এখানকার রাস্তাঘাট এত সুন্দর, আপনি বিশ্বাস করবেন না। কোনো কিছুরই অসুবিধা হয় না। নামবার সঙ্গে সঙ্গেই সব জায়গায় টোটো অটোওয়ালারা আছে, আপনাকে হোটেলে করে দেবে। খুব একটা বেশি যে কমিশন খাচ্ছে তাও নয়, সব ব্যবস্থাই হয়ে যায়। নৌপাড়াতে এসে দাঁড়িয়ে আছি এখন। ট্রেনটা ভালোই আসছে, কিন্তু আস্তে 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 ডুকডুক ডুকডুক করতে করতে আসছে। আর অনেকক্ষণ ধরে স্টেশন, একটা ছাড়লে অনেকক্ষণ পর থামছে ট্রেন, অনেকক্ষণ ধরে চলছে। ঠিক আছে, আর অনেক দূর দূর স্টেশন। তো ট্রেন লেট আছে 1 ঘন্টা, দেখা যাক। আশা করি মেক আপ করে দেবে, ভালোই আসছে। এই খাবার অর্ডার দিয়েছিলাম ট্রেনে, চিকেন তো দিতে পারলো না, তার জায়গায় মাছ দিল। ভেজ দিচ্ছিল, নাহলে মাছ দিচ্ছে। এগো নেই। যাই হোক, যা হবে হবে, খেয়ে দেখি কীরকম টেস্ট আছে। টেস্ট মোটামুটি ভালোই আছে, খাওয়া যাবে, খাওয়ার মতনই টেস্ট আছে। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি মাছ থালি 140 করে নিল বোধ হয়, ভালোই আছে, অসুবিধা নেই। ভাত এক্সট্রা দিয়েছে। এখান থেকে কলা কিনলাম। হায়দ্রাবাদে বিশাখাপত্তনমে এসে দাঁড়িয়েছে ট্রেন এখন, মোটামুটি একটু লেট আছে, বাট চলছে। স্টেশনটা মোটামুটি পরিষ্কার, একটুখানি ভাত পড়েছিল, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিল। পুলিশ থেকে দাঁড়িয়ে থেকে বাথরুম সব পরিষ্কার করছে, বুঝতে পারছেন তো। খুবই ভালো ব্যবস্থাপনা। ট্রেন এবার উল্টো দিকে যাবে। আর কলা কিনলাম এখান থেকে 50 টাকায় 5টা। ঠিক আছে, দেখা যাক খেয়ে কেমন হবে, কাঁচা কি। ফ্রায়েড রাইস থেকে বিরিয়ানি অর্ডার করেছিলাম, ফ্রায়েড রাইসের বিরিয়ানি, হায়দ্রাবাদের যেটা ফেমাস। এসেছে, খেয়ে দেখছি কেমন হয়। এখন রাজামালাই স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখন ভালোই আসছে, বিরিয়ানিটা অসাধারণ ছিল। ফ্রায়েড রাইসের বিরিয়ানি আপনাদের রেকমেন্ড হলো, যদি এখানে আসেন ফ্রায়েড রাইসের বিরিয়ানি অবশ্যই খাবেন অর্ডার দিয়ে। সব জায়গাতে অর্ডার দেওয়া যায়, সুইগি, জোম্যাটো থেকে দেবেন, আরও ভালো সার্ভিস দেয়। ফ্রায়েড রাইসের বিরিয়ানি সলিড কেটে করেছিল দম বিরিয়ানিরা। ট্রেন একটু লেট চলছে, বাট সব ঠিকঠাক আছে। ট্রেনের ভেতরেও সব ঠিকঠাক আছে, পরিষ্কার সবসময় করে দিয়ে যাচ্ছে ওরা। ট্রেন এসে পৌঁছলো ইলেরুতে এসে পৌঁছলো, একটু লেট আছে।
1 ঘন্টা মতন, বাট ভেতরে অবস্থা ঠিকঠাক। কিন্তু এতক্ষণ বসে যাওয়া এটাই একটা বিশাল বড় কথা। একটু যদি চেয়ার ফেয়ার বড় দিত, খাট পাট শোবার বড় দিত ভালো হতো। সে যেন কফিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সে নড়া যাচ্ছে না, সে বুঝতে পারছেন তো। বড়ো আছে কিন্তু আমরা তো খাটে শুয়েছে 6x7 খাটে শুয়েছে অভ্যস্ত, এখানে শোয়াই মুশকিল। ঠিক আছে, শোয়া যাচ্ছে না, এত অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, সব ঠিকই আছে মোটামুটি, ক্লিনার আছে, সমস্ত ক্লিন আছে। এসে পৌঁছলাম বিজয়বাড়া স্টেশনে। ট্রেন তো লেট আছে, ট্রেন এখন পর্যন্ত ভালো আসছে মোটামুটি। বিজয়বাড়া স্টেশনে একটু ভিড় আছে, অন্য স্টেশনগুলো ফাঁকা ছিল, এটা ফাঁকা নেই, ভিড় আছে। এখানে আবার গুগল পে অন হচ্ছে কেন কে জানে, কী হয়েছে আবার, দেখা যাচ্ছে। গুড মর্নিং, আজকে সকালে 3 নম্বর দিন, এখনও গাড়ি চলছে, রাত্রিবেলা গিয়ে পৌঁছবো। ঠিক আছে, আজকে 30 তারিখ, 28 তারিখ চেপে 30 তারিখ হয়ে গেল আজকে। এরোডি জংশন এসেছি, আধ ঘন্টা মতন লেট আছে ট্রেন, কিন্তু ট্রেন মোটামুটি ভেতরটা এখন ঠিক আছে। আর বসা যাচ্ছে না, সিট এত ছোট, চিন্তার বাইরে, শোয়াটাই মুশকিল, এত ছোট সিট। যাই হোক, এই এরোডিতে এসে পৌঁছে গেছি। আর এখনও অনেকটা আছে, কোয়েম্বাটুরে জলখাবার আসবে, আর তারপরে কি পালাক্কা আছে, ওখানে আপনার ওই বেন জুসের বিরিয়ানি আসবে। প্যারিসের বিরিয়ানিটা খেয়েছিলাম, খুব সুন্দর ছিল আগের বার, বেন জুসের বিরিয়ানি আসবে। এই হচ্ছে ব্যাপার। এখানে খুব একটা গরমও নেই, ঠান্ডাও নেই, রোদ্দুর উঠলে একটু গরম হয়, নাহলে বেশ প্রেজেন্ট ওয়েদার আছে, খুব ভালো। এই যাচ্ছি, আজকে 3 নম্বর দিন, আজকে রাত্রে গিয়ে পৌঁছবো। কোয়েম্বাটুর থেকে অর্ডার দিয়েছিলাম মান্না থেকে, বাটটা টেস্ট ভালো ছিল, কিন্তু সেইটা মতো দিয়ে যায়নি, প্যাকেজিং ভালো ছিল না। অনেক 200-250 টাকা ছিল, সেই অনুযায়ী ছিল না জিনিসটা। দেখি বিরিয়ানিটা কেমন আছে, দেখি বিরিয়ানিটা তো আশা করি ভালো আসবে। এই যাচ্ছি, খুব সুন্দর প্রকৃতিক দৃশ্য, পাহাড়ে ঘেরা একদম জায়গা, এই যুগ করে চলছে, সে আগেকার মতন বেশ ভালোই লাগছে। কোয়েম্বাটুর ছেড়ে গেছি, এবার পালাক্কায় আসবো, মানে কেরালায় ঢুকে গেছি আমরা। আশ্চর্য ব্যাপার, আমি পুরো কেরালা না হলেও কেরালার কিছু জায়গা এবং সাউথ ইন্ডিয়া, তামিলনাড়ু ঘুরলাম, কোথাও কোনো ঝগড়া অশান্তি মারপিট কিচ্ছু নেই, কথা কাটাকাটিও নেই। বিশেষ করে কেরালায় কোথাও কোনো অশান্তি নেই, না টোটোওয়ালাদের মধ্যে ঝামেলা, টোটোওয়ালা ওখানে নেই সেইভাবে, টোটো ওখানে চলে না, সেইভাবে চলে না। অটোওয়ালাদের মধ্যেও কোনো ঝগড়া অশান্তি নেই, বাসওয়ালাদের মধ্যেও কোনো ঝগড়া অশান্তি নেই, সব কিছুই ঠিকঠাক ব্যবস্থা। খুবই ভালো লাগলো। আপনাদের অবশ্যই বলে রাখবো, আপনাদের অবশ্যই রেকমেন্ড করবো যাওয়ার জন্য। সাউথ ইন্ডিয়া যদি যান, অবশ্যই কেরালা এবং তামিলনাড়ু দুটোই ঘুরবেন। বেন জুসের বিরিয়ানি নিয়েছি, খেয়ে দেখবো টেস্ট কেমন। একদম ট্রেনে এসে দিয়ে গেল সুইগি থেকে, গরম গরম আছে, এরকম প্যাকিং তো দেখলেনি, খুব ভালো। দেখা যাক খেয়ে কীরকম আছে, এটা ভালো মনে হচ্ছে, ভালোই হবে। দেখতে দেখতে এসে গেলাম ভাগালাং বিচের স্টেশনে। এখানেই ভাগালাং বিচ ফেমাস বিচ, এখানে জটায়ু স্ট্যাচু আছে। ট্রেন বিফোরটা টাইম ঢুকিয়ে দিয়েছে, ব্যবস্থা খুবই ভালো। বাইরে খুব একটা বেশি ঠান্ডাও নেই, খুব একটা বেশি গরমও নেই, মোটামুটি এসি রুমের প্রয়োজন পড়বে না আশা করি, যা ওয়েদার দেখছি আমি, বেশ ভালোই লাগছে। আর এরপরে স্টেশনটা আমরা নেমে যাবো তিরুবনন্তপুরম, নাগেরকোল যাবো না, আগে নাগেরকোল ঠিক করেছিলাম, বাট তিরুবনন্তপুরম নেমে যাবো, টিটিকেও জানিয়ে দিয়েছি নেমে যাচ্ছি না, তিরুবনন্তপুরমে নেমে যাবো। নেমে ওখান থেকে দেখা যাক কোথায় হোটেল, হোটেল তো বুক করা নেই, আইআরসিটিসি রুম যদি পাই ভালো, না হলে হোটেল, বাইরে হোটেল খুঁজে নেবো। কালকে বদ্ধবিশ্বর মন্দির থেকে কোলাবামে চলে যাব। আমরা এসে দাঁড়িয়ে আছি এখন তিরুবনন্তপুরম থেকে 13 কিলোমিটার দূরে। ট্রেনটা এসেছিলো বিফোর টাইম, বুঝলেন তো, 20 মিনিট বিফোর, আধা ঘন্টা বিফোর এসেছিলো, কিন্তু দাঁড় করিয়ে রেখেছি সাইডে, ঢোকাচ্ছে না। জাস্ট 13 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি, কী অবস্থা বলুন। 3 দিন ধরে অবস্থা খারাপ, কিছু করার নেই। এই প্রথম কোনো স্টেশনে এতক্ষণ দাঁড়ালো, নাহলে ট্রেনটা শালিমার থেকে এরকম কোনো জায়গায় করেনি, ঠিক একদম আমরা যেখানে নামবো তার আগে এই জিনিসটা হচ্ছে। দেখা যাক কী করা যাবে। এই স্টেশনের সামনে একটা রেস্টুরেন্টে এসেছি, পাঞ্জাবি ধাবা। এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে। ভাত নিয়েছি, গোবি নিয়েছি, গোবি আলু গোবির তরকারি, ডাল,
ডিমের অমলেট আর মাংস 200 টাকা, মাংস 200 টাকা, ডিমের অমলেট হচ্ছে জানি না, ডাল 120-10 টাকা, আর গোবি হচ্ছে ওই 120 টাকার মতন, ভাত 50 টাকায় ভালো দিয়েছে। আবার এক্সট্রা মাখন দিয়েছে, চাইতে এক্সট্রা মাখন দিয়েছে আমাদের। শাহি পাঞ্জাবি দারবার থেকে খেলাম, ভালোই মোটামুটি। সামনে মালাবার কিচেনও আছে, বাট এখানে মোটামুটি খাওয়া দাওয়া সস্তার মধ্যে বেশ ভালোই দেখলাম। ফুলকপি টুলকপি পাওয়া যাচ্ছে, আলু ফুলকপি, বেশ ভালোই লাগলো খেয়ে। ধরো তো ভালোই লাগলো খেয়ে, সবাই খেলাম। আপনারা খেতে পারেন, একদম স্টেশনের সামনেই আছে, সামনেই স্টেশন, তিরুবনন্তপুরম সেন্টার, ওই সামনে দেখা যাচ্ছে স্টেশন, ওই সামনে হচ্ছে স্টেশন। এসে খেতে পারেন এখানে, খুবই ভালো ব্যাপার স্যাপার মোটামুটি। তাহলে এখানে আর সর্ষের তেলেই না দেয়, ঠিক আছে, নারকেল তেলে নয়। গুড মর্নিং, আজকে 4 নম্বর দিন, আমরা এসেছি তিরুবনন্তপুরমে। আজকে আমরা দেখতে পাবো পদ্মনাভস্বামী মন্দির, দেখে যাব কোলাঘাম। এখানে মোটামুটি এই সময় যদি আসেন এসি হোটেলের প্রয়োজন পড়ে না, হোটেল মোটামুটি খুব একটা কস্টলি নয়। মোটামুটি ধরে রাখুন 1500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন তিরুবনন্তপুরমে, এটা দেখলাম। আর খাওয়া দাওয়া এখানে খুব ভালো। কালকে খাওয়া দাওয়ার হোটেল দেখালাম, যে খাওয়া দাওয়ার হোটেল দেখালাম আপনাদের, দেখলেন তো। খাওয়া দাওয়ার হোটেল খুব একটা কস্টলিও না, 600 টাকার মধ্যে আমরা 3 জন ভরপেট খেয়েছি, মাংস খেয়েছি, ডাল খেয়েছি, ভাত খেয়েছি, সবই পাওয়া যায়। পাঞ্জাবি হোটেলে যাবেন সবই পাওয়া যায়, আর মাস্টার রয়েলে হয়। ট্রাভেল ট্যুরিজমদের দেখলাম কি টাকা নেয় তারা। এখান দিয়ে যেতে হবে, এটা এন্ট্রেন্স গেট, এটা হচ্ছে নর্থ গেট আছে। এই ধুতি কেনা হয়ে গেছে, ধুতি বললো 60 টাকা করে, আর ওপরের হচ্ছে 80 টাকা করে। এই হচ্ছে ব্যাপার। অটোওয়ালা বলছে এখন 1000 টাকা, তো 1000 টাকায় ঘোরাবে সব কিছু খোলাভাবে। তো এইসব হচ্ছে ব্যাপার। যাই হোক, মাল এখানে রেখে দিতে হবে, রেখে দিয়ে ঢোকা হবে। এই হচ্ছে কস্টলুম, এই হচ্ছে ড্রেস পরে নিয়েছি যাওয়ার জন্য। পর থেকে আর কিছু দেখানো যাবে না এখানে, তার কারণ সব জমা দিয়ে দেবে এখানে ক্লক রুমে, ঠিক আছে। ক্লক রুমে জমা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পর এখানে আর কিছু দেওয়া যাবে না। এবার ঢুকে যাবো ভেতরে। মন্দির দেখা হলো, পদ্মনাভস্বামী মন্দিরটাও দেখে নিলাম। এখানে যদি আসেন সকালবেলার দিকে আসবেন, লাইন পড়ে, শনিবার উপর এলে তো বেশি লাইন পড়ে। আর ভিআইপি আছে, ভিআইপি কাটলে খুব যে তাড়াতাড়ি হয় তা নয়, বাট যেদিনকে বিশাল লাইন সেদিনকে আপনাদের হেল্প হবে। 500 টাকা দিয়ে কুপন কাউন্টারে কাটতে হবে ভিআইপি। এখানে তো জানেন ওই নিচে ধুতি পরতে হবে, ওপরে আপনার খালি গা কিংবা এরকম একটা জাস্ট এ টাইপের দিতে পারেন। এগুলো 60 টাকা করে পাওয়া যায় এখানে, বিভিন্ন দামে আছে, 60 টাকা থেকে শুরু, ও সেরকম কোনো কস্টলি নয়। আর মন্দিরের মোটামুটি ইস্ট গেট দিয়ে ঢোকায়, আজকে ঢোকাচ্ছে। সাউথ গেট, আর 4টে গেট আছে, 4টে মুখ আছে। আর এই হচ্ছে ব্যাপার স্যাপার, বাট ব্যবস্থাপনা খুবই ভালো। ভেতরে কেরালা পুলিশ এই ধুতি পাঞ্জাবি ধুতি পরেই ম্যানেজ করছে সব কিছু। আর এখানে পর্যন্ত অটো চলে আসে, কোনো সময় অটো আসতে যায় না। এই হচ্ছে ব্যাপার। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আপনাদের নর্থ গেট। হচ্ছে নর্থ গেট। টাইমিংগুলো উঠছে দেখে নিন পরিষ্কার। 6:30 থেকে 7টা AM, 8:30 থেকে 10টা AM, আর 10:30 থেকে 11:15 পর্যন্ত, বা 11:45 থেকে 12টা। হ্যাঁ, তারপরে আবার চলে যাবে ইভিনিংয়ে 4:30 থেকে শুরু হবে, 3টে 3:30 থেকে 4:30 থেকে শুরু হবে, বুঝতে পেরেছেন। এই পদ্মনাভস্বামী মন্দির থেকে ফেরত যাচ্ছি এবারে। আমাদের দর্শন হয়ে গেল, ওখানে ভোগ ছিল, প্রসাদ, তাও খাওয়া হয়ে গেল, ঠিক আছে। এবার রুমের দিকে যাচ্ছি, রুমে চেঞ্জ করে কোলাঘামের দিকে বেরোবো, বুঝতে পারলেন তো। এখানে একটা মন্দির আছে, বাট সেটা বন্ধ আছে, তো কোলাঘামে চলে যাব। আর একটা শিবের মন্দির আছে, ওটা দেখে নিই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে,
দেরি হয়ে গেল অনেক, আড়াই ঘন্টা সময়, 3 ঘন্টা সময় লাগবে। তো আপনারা যদি আসেন সকাল সকাল আসবেন। আর ধুতি কিনতে হবে, ধুতি কিনে লাইন দিয়ে প্রথমে একটা সিকিউরিটি চেক হয়, সেই সিকিউরিটি চেকের পর ভেতরে গিয়ে বিশাল লাইন পড়ে, বুঝতে পারছেন? একজন করে ঢোকায়, তো বিশাল লাইন পড়ে। তো হাতে টাইম নিয়ে আসবেন, মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা টাইম লাগতে পারে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর আমাদের হোটেলটাও আপনাকে দেখাবো, যেখানে ত্রিবেণীপুরমে ছিলাম স্টেশনের সামনে প্রচুর হোটেল আছে, এরকম নয় যে ওটাতেই থাকতে হবে। গিজগিজ করছে হোটেল, দামি হোটেল, সস্তার হোটেল, কোনো প্রয়োজন নেই। আর এখানকার অটোওয়ালারা খুব হেল্পফুল, একটু বার্গেনিং যদি করতে পারেন খুবই ভালো। অটোওয়ালারা খুবই হেল্পফুল, আপনাকে সমস্ত গাইড ওরা করে দেবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস এখানে, যে হাতে টাইম নিয়ে আসবেন। ওই 6 দিনে পুরো উত্তরবঙ্গ এই পুরো দক্ষিণবঙ্গ ঘুরে নেবো, 5 দিনে ঘুরে নেবো, 7 দিনে, এটা করবেন। এটা করলে আরও হবে, আপনিও দেখতে পাবেন না, দেখেও মজা লাগবে, ঠিক আছে? যেন অফিস করতে এসেছে। সবসময় হাতে টাইম নিয়ে আসবেন, কোনো ব্যাপার না। দাম এখানে খরচা বেশি হওয়ার কোনো জায়গা নেই, খাওয়া দাওয়া এই বেসিক্যালি খুবই রেট চিপস কম আছে, বুঝতে পেরেছেন? তো আর যদি আপনি ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে আসেন গলা কেটে নেবে, ঠিক আছে? আমার যে সমস্ত খরচা আপনাদের দেখাবো, যে কত কী খরচা হলো না হলো, আপনারা দেখে আপনারাই বুঝতে পারবেন। আর এমন কিছু অচেনা জায়গা নয় যেখানে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, এখানকার লোক একটু ইংলিশ কিংবা হিন্দিটাও মানে মিলিয়ে বলে, আর তামিলের সঙ্গে, সেখানে একটা ব্যাপার। বাট এছাড়া কিছু নেই, খুবই ভালো ব্যবহার সব। এই হচ্ছে আমাদের হোটেল। ওটা দূর নয়, স্টেশনের সামনে জুয়েল প্লাজা। এই ফোন নম্বর দেওয়ার কিছু নেই, এখানে প্রচুর হোটেল, আপনারা আসবেন, এই টাকা থাকতে পারেন, অন্য কোথাও থাকতে পারেন, কম দামি বা বেশি দামি সব আছে, অসুবিধা হওয়ার কোনো কারণই নেই। কী বলছি বুঝতে পারছেন? অসুবিধা হওয়ার কোনো কারণ নেই, কম দামে বেশি দামি সব হোটেল আছে, কোনো রকম ব্যাপারই না। আপনি শুধু স্টেশনের বাইরে আসবেন, নামবেন, হোটেল পেয়ে যাবেন। 1000 থেকে শুরু, 800 থেকে শুরু নন এসি হোটেল। এবার যেরকম যাবেন সেরকম রেটে পাবেন, সবই সমান, ব্যবহার সবই সমান, কোনো ব্যাপার না। আর খাওয়া দাওয়া পাঞ্জাবি ধাবায় যাবেন, এখানে সামনে অনেক পাঞ্জাবি ধাবা আছে, আপনি যেমন চান সেরকম খাওয়া, আলু গোবি টবি সব, কালকে তো দেখলেন সবই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন? আর রুমটা আপনাকে দেখিয়ে দিচ্ছি, ব্যাস, এর বাইরে কিছু দেখানোর সেরকম নেই, ঠিক আছে? যাও ওপরে যাও, মা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমরা সব পুজো দিলাম, ঠিক আছে? এই যে রুমটা দিয়েছে আমাদের, ফ্যান দিয়েছে, অনেক কটা সকেট আছে, চার্জ দেওয়ার কোনো অসুবিধা নেই। দুটো ডবল বেডের খাট, দুজন অ্যাডাল্ট, একজন বাচ্চা শুতে পারবে। ওখানে একটা ভালো শোটকেস দিয়েছে, ড্রয়ার দিয়েছে, ঠিক আছে? এখানে একটা আলমারি দিয়েছে, জামা কাপড় রাখতে পারবেন। এখানে টেবিল দিয়েছে, একটা ফ্রিজ আছে মোটামুটি। এখানে বাথরুমটা ভালো, দুটো চেয়ার দিয়েছে বসার মতন। এই বাথরুমের কন্ডিশন, গিজারের আশা করি লাগবে না, ঠিক আছে? যদি আপনি অন্য ঘরের পানি আনছে আলাদা, ঠিক আছে? আর এখানে আছে থাকার জায়গা, একটা বেড এক্সট্রা দিয়েছিল, তার জন্য 500 টাকা 100 টাকা নিয়েছিল। টোটাল আমাদের পড়েছে 3 জনের এই রুমটা 1500 টাকা, ঠিক আছে? আর সত্যি কথা বলতে এরকম রুম আপনি অনেক পেয়ে যাবেন, এর থেকে সস্তাও পেয়ে যাবেন, নন এসি। হ্যাঁ, এখানেই আসতে হবে, তার কোনো মানে নেই। স্টেশনের বাইরে প্রচুর হোটেল আছে থাকার জন্য, কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো চাপ একদম নেবেন না। এই যে অটো করেছি, এই অটো করে বেরোচ্ছি, আমরা যাচ্ছি। এদিন সকালবেলা এসে মন্দির দেখিয়েছে, মন্দির দেখে আরও 2-1টা মন্দির দেখে আমরা চলে যাবো কোলাঘামে। মোটামুটি কথা বলা হয়েছে, এবার দেখা যাক, গিয়ে রুমটা নিয়ে নেবো। রোদ্দুরটা গরম আছে, বাতাস ঠান্ডা। এই সময় যদি আসেন খুব ভালো, একটু আগে আসতেও পারেন। এই সময় যদি আসেন খুব ভালো, মোটামুটি বাতাস ঠান্ডা, বাতাসে গরম নেই, রোদ্দুরের টেস্ট আছে, যেটা আমাদের ওখানে আছে সেরকমই ওয়েদার বলতে পারেন আপনি। এখন আমাদের ওখানে রাত্রিবেলা আর একটু ঠান্ডাটা বেশি পড়ে, এখানে একটু ঠান্ডাটা কম, বাকি সব সময়। আর হোটেল তো আপনাদের দেখালাম, এর বাইরে হোটেল আর কিছু নেই দেখানোর। এখানেও থাকতে পারেন, যেখানে খুশি থাকতে পারেন। এই যে কোবালামে এসেছি, কোবালাম সি বিচ ভালো, খারাপ নয়, আমাদের দীঘার মতন নয়, দীঘার থেকে অত ভালো নয়, দীঘা আরও ভালো, ঠিক আছে? খুবই সুন্দর, জল খুব পরিষ্কার এখানে, কিন্তু স্রোত খুব বেশি,
দীঘা পুরীর থেকে তো অনেক বেশি আছে। এই দেখুন, এখানে এলেই আপনাকে সবচেয়ে প্রথম এরা এরা বলবে যে বোটিংয়ের জন্য, বুঝতে পেরেছেন তো? 1000 টাকা, 500 টাকা, 2000 টাকার বোটিং আছে, এগুলো এদের। আর এই যে এখানে বেডগুলো দিয়েছে, শুতে গেলে আপনাকে মোটামুটি 200 টাকা করে ঘন্টা, ঠিক আছে? ঠিক আছে, সবচেয়ে ভালো হচ্ছে ডাব। এখানে ডাব খাবে, আমরা খেয়েছি, কালকে আবার খাবো, দেখাবো আপনাকে। ফুচকা ফুচকা সবই আছে যেমন বিচে হয়, ফুচকা ফুচকা সবই আছে যেমন বিচে হয়। তবে একটা জিনিস কি জেনে রাখবেন যে ভালো, এখন গরম রোদ্দুর আছে তো, দুপুরবেলা এসেছি, রুমে কাজ চলছে, তখন বৃষ্টি দেখে আসি বলে এলাম। বৃষ্টি দেখার পর সন্ধ্যেবেলা আসবো রুম থেকে, তখন 6টা 6:30 নাগাদ আসবো। রাত্রিবেলা সিচুয়েশানটা কীরকম থাকে সেটাও দেখাবো। কাল সকালবেলা তো অবশ্যই, কালকে তো সারাদিনে এখানেই আছি। তবে এখানে সাধারণত কী হয় জানো তো, দীনবন্ধুপুরম থেকে এখানে আসতে আপনার ম্যাক্সিমাম 300 থেকে 400 টাকা লাগবে। এরা আপনাকে বলবে সব দেখিয়ে দেবো, কিন্তু যদি না দেখাতে পারে, এখানে মন্দিরগুলো বন্ধ হয়ে যায়, ওটা প্রথমে আপনাকে জানাবে না, বুঝতে পেরেছেন তো? যে মন্দির বন্ধ হয়ে যায় 11টা নাগাদ, পরশুরাম মন্দির 11টা নাগাদ বন্ধ হয়ে যায়। আর তো আপনার শিবা মন্দির একটা আছে, সেটাও বন্ধ হয়ে যায়। আর এরা আপনাকে বারবার ইনসিস্ট করবে পুবা কোয়ার্টারে যাওয়ার জন্য। ওখানে ওদের মোটা সমান কমিশন আছে, পার হেড 1000-1500 টাকা করে নেয় ওরা। তো মোটা সোটা কমিশন আছে ও অটোওয়ালাদের। তো ওরা আপনাদের প্রচণ্ড বলবে যে আপনারা পুবা কোয়ার্টারে চলুন, ওখানে এত সাইট আছে, অমুক সাইট আছে, বোটিং করাবেন, এই করাবেন, সেই করাবেন। তো আমার কাছে ওটা আমি আগেও দেখেছি, ওটা বেকার, ওর মধ্যে কোনো ইন্টারেস্টিং জিনিস নেই, ঠিক আছে? এখানে মেন জিনিস হচ্ছে এই বিচটাই, ঠিক আছে? আর পুবা ব্যাটারে যদি দেন সেটা যেতে পারেন, বাট ওখানে এমন কিছু হাইলাইট জিনিস নেই যে সেটা কি আপনার প্রফিট হবে সেইভাবে, ঠিক আছে? বাট ওদের কমিশন থাকে বলে আপনি না বলবে দেখবেন না, ওরা কতবার আপনাকে ইনস্টিট করবে যে চলুন 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 চলুন, ঠিক আছে? কাল সকালবেলা চান করবো, এখানে দেখা যাবে কীরকম সিচুয়েশান। আজকে পালায় যারা দূর, বাপরে বাপ, কিন্তু সিচুয়েশান খুবই ভালো। গুড মর্নিং। আজকে কোলাহমে দ্বিতীয় দিন, ইন্টারন্যাশনাল টুরিস্ট বিচ, ফরেনারে ভর্তি। বিচে যাবো, বিচ দেখাবো। তবে এখানে একটা জিনিস হচ্ছে, এখানে একটা মানে হাফ ঢিলা টাইপের, বুঝতে পেরেছেন তো? নাবাওটাতে একটু প্রবলেম হয়। আর এখানে এতবেলা রুমে মশা ছিল। রুম ভালো, এসির দরকার এখনও পর্যন্ত পড়ছে না রাত্রিবেলা। আজকে কেরালার মেসেজ ট্রাই করলাম, ওখানে প্রচুর মেসেজ আছে, আয়ুর্বেদিক মেসেজ আছে, বাট আমি মেসেজ করালাম। 1000 টাকা নিল আমার কাছ থেকে। বিচের সামনে গেলে 500 টাকা নেবে। তো এখানে এসেছি, এবার চান ফান করবো সমুদ্রের বিচে, খুব সুন্দর। তবে কেরালা গেলে চেষ্টা করবেন বর্ষাকাল কিংবা শীতকালে যাওয়ার। তামিলনাড়ু তাই, তামিলনাড়ুতে শীতকালেই যাওয়ার চেষ্টা করবেন। আমাদের অনেক ট্রেন আছে, যেগুলো আবার আপনার হাওড়া বা শালিমার থেকে নয়, এখন আদুল কিংবা ডানকুনি স্টেশন থেকে থামছে। যেমন বন্দে এই অমৃত ভারত আছে, এরকম কিছু কিছু ট্রেন আছে, সেগুলো করেও আপনারা যেতে পারেন। আমরা এখন শুয়ে আছি ইন্টারন্যাশনাল সি বিচে গদি নিয়ে। আর সত্যিই ভালো, এখানে এলে অন্তত একদিন থেকে যাবেন, যেমন থেকেছি আমরা। সত্যিই ভালো ইন্টারন্যাশনাল সি বিচ। হ্যাঁ, আপনি খালি গায়ে ঘুরুন, জামা কাপড় পরে ঘুরুন, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর ব্যবস্থাপনা, গদি খুব সুন্দর। আমি না শুলে এটাতে আরাম বুঝতে পারছিলাম, 200 টাকা কেন নিচ্ছে বুঝতে পারছিলাম না। এই শুয়ে বুঝতে পারছি যে 200 টাকা কোথায় নিচ্ছে এবং কেন নিচ্ছে। অসাধারণ ব্যাপার। হ্যাঁ, আর এখানে জল এত পরিষ্কার না, আপনি নিচে মানে সমুদ্রের নিচে বন্ধু দেখতে পাবেন। এত ক্লিয়ার জল, জলে নুন বেশি আছে কিন্তু এত ক্লিয়ার জল, আমি নিচের বালি বন্ধু দেখতে পাচ্ছি, এতটা ক্লিয়ার জল, বুঝতে পারছেন তো? তো অবশ্যই এখানে একটা দিন সময় দেবেন, আসবেন, থাকবেন। একটা দিন যেদিন আসবেন তার পরের দিনটা থাকবেন, সকাল থেকে তার পরের দিন যাবেন। অসাধারণ ফিলিং হবে, পয়সা লোকসান হবে না। এখানে সব রকম রুম আছে, তবে শীতকালে আসবেন। ফেব্রুয়ারি মাসের পরে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরে আসবেন না, গরমে টিকতে পারবেন না। একদম ডিসেম্বরের 15 তারিখের পরে আসবেন, বা ডিসেম্বরের মাসের থেকে আসতে শুরু করবেন, ফেব্রুয়ারি মাসের মধ্যে আসবেন। খুবই ভালো জায়গা, বুঝতে পেরেছেন তো? মন ভরে যাবে। অসাধারণ পরিবেশ।
আর সাউথের দিকের একটা খুব ভালো বিষয় হচ্ছে সমস্ত বেশিরভাগ ছোট বড় বেশিরভাগ স্টেশনেই লিফটের ব্যবস্থা আছে, তো বয়স্ক লোকেদেরও কোনো অসুবিধা হবে না। এই যে আমরা যে হোটেল নিয়েছি, হোটেলের ব্যালকনিতে বসে অর্ডার দিয়েছিলাম, খাবার চলে এসেছে। এখানে একটা সুবিধা হচ্ছে আপনি অর্ডার দিয়ে দিতে পারেন, যে কেয়ারটেকার এনাকে আপনি অর্ডার দিয়ে দেবেন, খাবার চলে আসবে রুমের মধ্যে। তো চিলি চিকেন বোনলেস ড্রাই, সামনে সমুদ্র, ঠিক আছে, দাঁড়িয়ে আছে বসে, যে আমাদের রুম নম্বর, এই সামনে সমুদ্র দেখতে পাচ্ছেন, আর এই বসে বসে আমরা খাচ্ছি। আর এই চেয়ারগুলো খুব সুন্দর দিয়েছে, বুঝেছেন, বসার জন্য যে চেয়ারগুলো দিয়েছে না, একটা বাবা বসে আছে দেখুন, এগুলো খুবই সুন্দর চেয়ার দিয়েছে, খুবই সুন্দর দিয়ে, মানে একদম কি বলবো, আরামের জায়গা। আর হাওয়াও সেরকম নেই, হাওয়াটা সূর্য চলে যাওয়ার পর একটু বন্ধ হয়ে গেছে, একটু গরম গরম লাগছে। সূর্য যতক্ষণ ছিল এখানে প্রচুর হাওয়া দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, খুব সুন্দর ব্যাপার স্যাপার, খুব সুন্দর অ্যাটমসফিয়ার। আজকে লাস্ট দিন। এটা হচ্ছে আপনার টেভিস হলিডে হোম, এটা থাকতে পারে, সস্তার মধ্যে পড়বে আপনাদের। এটা হচ্ছে আপনাদের রাত্রিরের ভিউ কোলাবাম বিচে, খুবই ভালো। আর ওই সাইডে পুরো হোটেল, আর তার সঙ্গে রেস্টুরেন্ট, বাজার, সব হ্যান্ডিক্রাফট জিনিসপত্র কেনাকাটা মার্কেট করা আছে। বাট এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এখানে কোনো বসার জায়গা দেয়নি, বুঝতে পেরেছেন। সকালবেলা ওই রকম 200 টাকা দিয়ে বসতে হবে, তাহলে বালিতে বসতে হবে। এছাড়া কোনো বসার চেয়ার এরকম সেমভাবে কিছুই অ্যারেঞ্জ করা নেই বা কিছু করেনি কেউ, ঠিক আছে। আর ওই যে সব মার্কেট আছে বিচের ওপরে, এই হচ্ছে সব ব্যাপার। আর জলের খুবই তেজ আছে, সকালবেলা জলের তেজ কম থাকে, এখন ভালোই জলের তেজ, কিন্তু জায়গাটা খুবই ভালো, এলে ভালোই লাগবে। অক্সিজেনও পুরো ফুলফিল অক্সিজেন, শরীর আপনাকে সবসময় কমফোর্টেবল ফিল করবে। এই কোভালাম বিচের একটা প্রবলেম হচ্ছে, আমরা তো হোটেলে ছিলাম, হোটেল থেকে অবভিয়াসলি উবের কম দেখাচ্ছিল, উবের বুক করেছি। এবার উবের ওইখানে আসবে না, বুঝতে পারছেন। লোকাল ট্যাক্সি স্ট্যান্ডের একটা গ্রুপ আছে, তারা আসতে দেয় না, তারা নিজের মর্জি মতন দাম চায়, 1000, 900, 500 যা চাইবে। আর উবের এলে উবেরের কস্ট অনেক কম, সেই জন্য। আর এটা তো উবের কিলোমিটার অনুযায়ী দেবে, 15 কিলোমিটারে কত নেবে সে, তো অনেক কস্ট কম হয়। সেই জন্য লোকাল ট্যাক্সি বদমাইশি আছে, ওরা আসতে দেয় না। ড্রপ করতে দেবে আপনাকে, কিন্তু পিক আপ করতে দেয় না ওখান থেকে। তো আমাদের ওপরে উঠে আসতে হলো, ওপরে উঠে এসে মেন রোড থেকে আমাদের তুলতে হলো, আমরা উঠলাম, বুঝতে পেরেছেন তো। তো এই হচ্ছে ব্যাপার। তো এদের লোকাল ট্যাক্সি স্ট্যান্ড বদমাইশি করে, যেখানে মানে এইগুলো গোয়াতেও নতুন হয়েছে এই সিস্টেম, জানেন তো। গোয়াতে ওই জন্য টুরিস্ট আসা কমে গেছে, এখানেও আস্তে আস্তে এই সিস্টেম করতে শুরু করেছে। এখানেও দেখবেন আস্তে আস্তে টুরিস্টের প্রবলেম হবে। টুরিস্টকে যদি কেউ যদি জন্য এরকম করে, তাহলে তো মুশকিল হবে। হ্যাঁ, গোয়াতেও এই প্রবলেম হয়েছে, গোয়াতে দেখবেন টুরিস্ট কমে গেছে, সব বাইরে চলে যাচ্ছে। ওই একই পয়সায় খরচা বেশি হচ্ছে, সেই পয়সায় তারা বাইরে চলে যেতে পারছে যখন, হ্যাঁ, তো বাইরে ঘুরতে চলে যাচ্ছে। তো এখানেও সেই জিনিস আস্তে আস্তে শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। এখানেও লোক আস্তে আস্তে, এমনি কম লোক আসে, বেশি করে ফরেনার আসে, এবং তারপরে আরোই কমে যাবে লোক এরকম করতে থাকলে। তো এই জিনিসগুলো, বাজে জিনিসগুলো শুরু হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, কিছু লোকাল লোক বেশি পয়সা খাবার জন্য এইসব জিনিসগুলো, হ্যাঁ, নিজেরা এইসব ইউনিয়ন করে এইসব করছে। তো যাই হোক, এই জিনিসটা না হওয়াই উচিত। এবার হচ্ছে তো কিছু করার নেই, তবু আমরা উবের পেয়েছি, আমরা উপরে উঠে এসে উবের পেয়েছি, এবং উবেরের ব্যবহার ভালো, উবের বড় গাড়ি। তো এবার যাচ্ছি আমাদের স্টেশনের দিকে, ট্রেন ধরে যাব কন্যাকুমারী। এইখানে স্টেট বাসও অ্যাভেলেবেল আছে, আপনারা যেতে পারেন এখান থেকে। স্টেশনের পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড, সেখান থেকে কোভালাম যেতে পারেন, খুবই কম, সস্তার টিকিট, 25-30 টাকা করে টিকিট নেয় পার হেড। তো ওতে আপনি চলে যেতে পারেন। আপনাকে, আমরা যেখানে খেলাম পাঞ্জাবি ধাবা, ওখানে নেওয়া হবে, ওখান থেকে আপনাকে হেঁটে 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 একটুখানি ভেতরে ঢুকতে হবে, ব্যাস। লাগেজ কম থাকলে চলে যেতে পারবে, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছেন তো। অটো মেনলি 400 টাকা নেবে, আর বাসে গেলে 25 টাকায় হয়ে যাবে, 25-3-25-75। এই হচ্ছে ব্যাপার, লাগেজ। আর বাস সবসময় ফাঁকাই থাকে, স্টেট বাস খুব অ্যাভেলেবেল, সবসময় স্টেট বাস যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর বেশিক্ষণের রাস্তা না, 15 কিলোমিটার রাস্তা, বুঝতে পেরেছেন তো। হার্ডলি আধ ঘন্টা লাগবে, তার বেশি লাগার কথা না। তো খুব একটা বেশি ব্যাপার স্যাপার নেই, চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। স্টেট বাস আছে, এই হচ্ছে এখানকার। আমাদের ওখানকার যে সিটিসিগুলো ছিল, সেইগুলো সেরকমই মতন স্টেট বাস, খুবই ভালো ব্যাপার স্যাপার। রাস্তাঘাট খুব সুন্দর এখানে।
এটা হচ্ছে ইন্ডিয়ান কফি হাউস কেরাল, তিরুবনন্তপুরম। ঠিক আছে, এটা হচ্ছে কেরলের বাস স্ট্যান্ড, এই সরি তিরুবনন্তপুরম বাস স্ট্যান্ড। সামনেই রেলওয়ে স্টেশনের সামনেই, একদম বেশি দূর নয়। এখান থেকে আপনি হেঁটেও চলে আসতে পারবেন, কোনো বড় ব্যাপার না। সব জায়গার বাস পেয়ে যাবেন এখান থেকে।